নমস্কার বন্ধুরা, সোমা মাইতি লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগত। আমি আজকে একটা রান্না নিয়ে এসেছি। এই প্রচণ্ড গরমে, নিরামিষ রান্না, প্রচণ্ড গরমে এই রান্নাটা করে খেলে ভালো লাগে। আমিও করে খেয়েছি। দুধ ঝিঙে। এই রেসিপিটার জন্য লাগছে গোটা জিরে, আদা বাটা, জিরে বাটা, একটা এলাচ আমি একটু থেতো করে নিয়েছি, তেজপাতা আর কাঁচা লঙ্কা দুটো। তার সঙ্গে নুন চিনি তো লাগেই। আর নিয়েছি আমি দুধটা আমি জাল দিয়ে 2 কাপ দুধ জাল দিয়ে আমি গরম করে তারপরে এটাকে ঠান্ডা করে রেখেছি। এর জন্য নিয়েছি ঝিঙে, ডুমো ডুমো করে কেটে ধুয়ে রেখেছি। আর রাতে ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডাল, ওটা মিক্সিতে বেটে আমি রেখেছি। এটা আপনারা মটর ডালেও করতে পারেন, আবার ছোলার ডালেও করতে পারেন। এই আমার রেসিপি লেগেছে। আর তেল তো লাগেই। আচ্ছা, এর জন্য আমি প্রথমে গ্যাসটা ধরিয়ে নেব। প্রথমে ঝিঙেগুলোকে একটু হালকা ভেজে নেব। বন্ধুরা, আমার তেলটা গরম হয়ে গেছে, আমি ঝিঙেগুলো দিয়ে দেবো। ঝিঙেটা ভেজে নিলে হালকা গন্ধটা চলে যায়, এই জন্য হালকা করে একটু ভেজে নেব ঝিঙেটা। বন্ধুরা, হালকা করে ঝিঙেটা ভেজে নিয়েছি। এবার এটাকে আমি থালায় তুলে নেব। এবার আমি কড়াইতে তেল দিয়ে দেব। ডালের বড়াটা একটু ভেজে নেব আমি এই তেলে। ডাল বাটাটা যত ফেটাবে ডালের বড়াটা তত সফট হবে, এই জন্য আমি একটু ফেটিয়ে নিচ্ছি।
দেখুন বন্ধুরা, বড়াগুলো কেমন ফুলে উঠেছে। হালকা করে আমি ভেজে নেব। ব্যাস, আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে। আঁচটা একটু কমিয়ে বড়াগুলোকে তুলে নিচ্ছি। এইভাবে আরো কয়েকটা বড়াগুলো আমি ভেজে নিয়ে ফিরছি। বন্ধুরা দেখেন, এই সব বড়াগুলো ভেজে আমি ফিরে এসেছিলাম। এবার আমি রান্নাটা শুরু করব। প্রথমে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। ওর মধ্যে দিয়ে দেব গোটা এলাচ, তেজপাতা, দেব গোটা জিরে। বন্ধুরা এটাতে আমি হলুদ ব্যবহার করছি না, যেহেতু এটা আমি দুধ দিয়ে বানাবো, এই জন্য দিয়ে দিলাম জিরে বাটা, দিয়ে দিলাম আদা বাটা, সামান্য জল। কালারের জন্য অল্প করে একটু চিনি দিয়ে দিলাম। এবার আমি ঝিঙেগুলো দিয়ে দেবো ভাজা। দিয়ে একটু নাড়াচাড়া করবো। এবার আমি একটু নুন দেব, যেহেতু ঝিঙেতে আমি নুন দিইনি ভাজার সময়, এই জন্য মাপ বুঝে দিয়ে দিলাম একটু নুন। এটা আমি বাটি ধোয়া জল দিয়ে দিচ্ছি। জলটা বেশি লাগবে, কেননা বড়াগুলো জলের মধ্যে সেদ্ধ হবে, তো এই জন্য আমি একটু জল বেশি করে দিচ্ছি। ফুটবে এটা। বন্ধুরা দেখো, আমার ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি বড়াগুলো আস্তে আস্তে করে দিয়ে দেবো। এবার বড়াগুলো ফুটতে থাক। রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হবে, যেহেতু দুধ দিয়ে বানাচ্ছি আর নিরামিষ রান্না।
দেখুন বন্ধুরা বড়াগুলো কেমন ফুলে উঠেছে আর খুব সফট হয়েছে। এই যে দেখুন, বন্ধুরা কারা শনিবারে নিরামিষ খাও আমাকে কমেন্ট করে প্লিজ জানাবেন। একদম মাখামাখি হবে, একদম একদম ঝোলটা টেনে নেবে। ঝোলটা হয়ে এসছে, গ্যাসটা একটু কম করে একটু দুধটা দিয়ে দেবো উপর দিয়ে। দুধটা আগে থেকে জাল দিয়ে আমি ঠান্ডা করে রেখেছি যাতে গরমে দিলে না কেটে যায়, এর জন্য আমি আগে থেকে জাল দিয়ে রেখেছি। দিয়ে দেবো একটু চিনি, যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে খেতে, এই জন্য আমি বন্ধুরা ঝোলটা ফুটো, আমি ফিরে আসছি। বন্ধুরা দেখো আমি ফিরে এসেছি, ঝোলটাও আমার অনেকটা টেনে নিয়েছে, মানে আমার তরকারিটা রান্নাটা পুরো হয়েই গেছে। এবার আগে আমি খালি ওপর থেকে দুটো কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে দেবো জাস্ট ফ্লেভারের জন্য। দেখেন বন্ধুরা আমার হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, রান্নাটা আমি থালার মধ্যে নিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা আমার কিন্তু এক ফোঁটাও দুধ কাটেও নি, কিছু হয়নি, পুরো যেমন তেমনই আছে। এই যে আমার রান্নাটা পুরো হয়ে গেছে। এই যে আমার রান্নাটা পুরো রেডি। আপনারা যারা যারা এই রান্নাটা করে খাবে আমাকে প্লিজ প্লিজ আমাকে কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টে জানাবেন অবশ্যই নিরামিষ রান্নাটা কেমন হয়েছে। নমস্কার।